আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানেরই সভাপতি আনুষ্ঠানিকভাবে স্যার থাকেন। তো আজকে স্যারেরই ফেয়ার হয় না, যে দিনটা ঘুরে ফিরে সকলেই আসে আমাদের এতে। স্যার আসার পরে আমরা সত্যি কথা আমরা ভাবতে পারিনি যে বসিরহাট অফিসে যখন আমাদের ঘোষ সাহেবকে ওখানে দিলেন আর কি, আমরা ভাবতে পারিনি যে স্যার এতদিন থাকবে, স্বাভাবিক ভাবা যায় না। দীর্ঘ 1 বছরের বেশি সময়ের সাথে আমরা স্যারের সাথে কাজ করেছিলাম, যেটা দলিল লেখক সমিতি এবং কপিরাইটাররা যেটা বললেন, স্যার আনন্দিত এবং যার ফলে ওরা স্যারের মধ্যে সেই দক্ষতা বলুন, ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন প্রকাশ করেছে। হাসি মুখ, হাসি মুখ হচ্ছে এমন জিনিস যেটা বহু সমস্যার সমাধান করে দিতে পারে, আমার বহু সমস্যাকে কাছে ঘেঁচতেই দেয় না। এখান থেকেও বা যেখানে যাবেন আগামী দিনে স্যারের যাত্রাবাদ খুব সুন্দর হবে, সুগম হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সেই কামনাও রাখি। এবং একসাথে কাজ করতে গিয়ে চলার পথে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এবার আমি বলছি বিলাসদাকে কিছু বলার জন্য। সম্পূর্ণ একমত হয়ে সঙ্গে যাচ্ছি, অফিসের সঙ্গে কাজ করছি, খুব ভালো লেগেছে। স্যারের দেখলেই মনে হবে যে সত্যি একদম মাটির মানুষ। যতটা সবার সাথে কথা হয়েছে খুবই ভালো। আমি 17 তারিখে জয়েন করলাম, ফেব্রুয়ারি মাসে গত বছর। আমি যা বলেছি কম্পিউটার অ্যাসোসিয়েশন থেকে আজকে সকাল থেকেই আমাদের যে সেক্রেটারি আমাকে সকাল থেকে, এমন সকালে বললে ভুল হবে, আগের দিন থেকেই আমাকে বলে গেছিলেন যে আপনি এটা এনশিওর করুন যে আজকেই আপনি লাস্ট করবেন কিনা। তার বললাম যে আমি এখনই বলতে পারছি না, আমি বাড়িতে গিয়ে আগে শুনি যে আমাদের অ্যাকচুয়ালি কী অর্ডারটা আসে। তা কালকে যখন অর্ডারটা প্রথম পেলাম তাতে বোঝা গেল যে আজকেই লাস্ট। আমি এক মুহূর্ত দেরি করিনি, আমি সঙ্গে সঙ্গে গ্রুপে দিলাম যে আজকে আমার এখান থেকে শেষ। সেইখান থেকেই কিন্তু প্রথম আন্তরিকতাটা বোঝা যায় যে একটা কপিরাইটার্স অ্যাসোসিয়েশন, তারা শুধু এই আজকের আমার শেষ দিনের জন্য নয়, ওনাকে আমি ব্যক্তিগতভাবে আগেও চিন্তা ভাবনা ছিল, প্রথম আলাপ করে ওনাকে, কিন্তু তারপরে এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম হোক বা উনি আসতেন, আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলতাম। শুধু কপিরাইটার্স অ্যাসোসিয়েশনের একটা উদাহরণ আমি দিলাম, কিন্তু এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সবার সঙ্গে আমি যেটা প্রথম থেকেই চেয়েছিলাম, যে যেটা আমি আগেও দুটো জায়গায় বলে এসেছি, এখানেও সেই একই কথা বলবো, যে একটা অফিসে কাজ চালাতে গেলে বিভিন্ন ধরনের কাজ থাকে, এক এক দিন এক এক রকম আমরা মুডে থাকি। সেইটাকে অতিক্রম করে একটা অফিসকে ভালোভাবে চালাতে গেলে সবার সহযোগিতা সত্যিই প্রয়োজন আছে। একটা কাজ তখনই সফল হয় যদি সবাই সেটাকে সেই জায়গাটাতে ইনপুট দেয় এবং সবাইকে তার নতুন করে স্বাধীনতাও দিতে হয়। এটা আমার বোধ বুদ্ধিতে যা বলে এবং সেটা আমি করে এসেছি, সেটা ঠিক না ভুল আমি জানি না। জয়েন্ট ভিডিও এবং সেখানেও আমাকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া। যখন আমি জানলাম যে হাসনাবাদে আমাকে আসতে হবে সঞ্জিতবাবুর জায়গায়, ওনাকে যেহেতু বসিরহাটে দেওয়া হয়েছিল আমাকে টেম্পোরারি, বড়বাবু ঠিকই বলেছে। আমিও এখানে এসেছিলাম এটা জেনে যে বড় জোর 2 মাস কি 3 মাস আমি করবো, কারণ আমাদের তখন 2 বছর চাকরি হয়ে গেছে। আমি জানতাম আমার একটা পার্মানেন্ট পোস্টিং দেবে। যে অফিসটা যেভাবে চলছিল সেই জায়গায় যেন কোনো খামতি না হয়, সেইখানে যেন কেউ এইটুকু বলতে না পারে যে অফিসটা আগে ভালো চলছিল এখন খারাপ চলছে। এটা ছিল আমার প্রাইমারি টার্গেট। আর সবসময় যেটা আমি আগেও বলেছি এখানেও বলছি, সবার সাথে মিশে কাজ করতে ভালোবাসি, হাসি মুখে কাজ করতে ভালোবাসি। সব দিন সব রকম না থাকলেও চেষ্টা করি কাউকে সেটা বুঝতে না দেওয়ার। আর আগেও বলেছি আবার বলছি, প্রত্যেকের সহযোগিতা, বেশি না আমার পক্ষে চালানো সম্ভব নয়, একার পক্ষে একটা অফিসারের পক্ষে সব কিছু চালানো কখনো সম্ভব নয়। যে বিলাসদা কিন্তু তার কাজ ঠিক মতো করছে। সবাইকে বলছি প্রত্যেকের কাছ থেকে আমার সহযোগিতা আমি পেয়েছি বলেই অফিসটা চলছে, এখানে আমার একার কোনো কৃতিত্ব নেই। সর্বশেষে আপনারা যারা ডিরেক্টর এখানে এখনও আছেন, তারা এখন বাজে কটা 7:05, তারা কিন্তু এখানে অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে, তারপরেও আমি চলে যাওয়া পর্যন্ত এখানে উপস্থিত থাকছি। এই জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মনের থেকে। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আপনি সময় পাবেন কিনা জানি না, ওখানে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখন হাত ছেড়ে দিচ্ছে কেন?